হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। গাইস, 14ই জুনের মধ্যে যদি আপনারা আপনাদের আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদেরকে ফাইন দিতে হবে, ঠিক প্যান কার্ডের মতনই। তো সেই টাইম লিমিটের মধ্যে আপনাদেরকে এই ডকুমেন্টটা কিন্তু আপলোড করতে হবে। তো যারা যারা জানেন না এগুলো কি করে করতে হবে, তো তাদেরকে আমি পুরোটা শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে থাকে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি না। সো গাইস, এটা আপনারা আপনাদের হ্যান্ডসেট থেকেই করতে পারবেন, কোনো পয়সা ছাড়া, একদম বিনামূল্যে ফ্রিতেই করতে পারবেন। এর জন্য আপনার আধার কার্ডের সাথে কিন্তু আপনার ফোন নাম্বার লিঙ্ক হওয়া জরুরি। তো যাদের যাদের লিঙ্ক আছে তারাই কিন্তু করতে পারবেন। আর যদি এখনও লিঙ্ক না করা থাকে আধার কার্ডের সাথে ফোন নাম্বার, তাহলে এখনই গিয়ে লিঙ্ক করে নিন আগে, তারপরে করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে গাইজ বলে রাখি, যদি আপনি আমাদের ফেসবুক পেজকে এখনও ফলো না করে থাকেন তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক চেক আউট করুন। ওখানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট পেয়ে যাবেন। ফেসবুক পেজে ফলো করুন, ওখানেও আমি ভিডিও আপলোড করে থাকি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। সো গাইস, আপনার হ্যান্ডসেট বা ডেস্কটপের মধ্যে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নিন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব। দেখুন, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চে আপনি জাস্ট লিখবেন আধার লগ ইন। লেখার পরে যে ফার্স্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে ক্লিক করবেন। উপরে এন্টার আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি টাইপ করবেন। এরপরে নিচে ক্যাপচারটা ফিল করবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পরে আপনার হ্যান্ডসেটে একটি ওটিপি যাবে। যদি মোবাইল নাম্বারের সাথে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু হবে না, আপনার লিঙ্ক থাকা জরুরি। তো এখানে চলুন ওটিপিটা আমরা বসিয়ে দিই। এরপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। সো গাইস, দেখুন ওপেন হয়ে গেছে আধারের পোর্টাল। এবার নিচে চলে আসবেন, দেখুন ডকুমেন্ট আপডেট, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপরে আমরা নেক্সট বাটন আছে এটাতে ক্লিক করি। আর এখানে দেখুন লাস্ট ডেট কিন্তু লেখা আছে 14/6/2023। এই ডেটটা কিন্তু ওভার হলে, বারবার বলছি এই ডেটটা কিন্তু ওভার হলে আপনাদের কিন্তু ফি লাগতে পারে। যেমন প্যান কার্ডে কিন্তু 1000 টাকা করে লাগছিল, এখানেও কিন্তু লাগতে পারে, তো সাবধান হয়ে যান এখনও। তো এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে আবার নেক্সটে ক্লিক করব। আরেকটা কথা গাইস, এখানে আপনাদেরকে বলে দিই, আপনার আধার কার্ড কিন্তু মিনিমাম 10 বছর পুরনো হতে হবে, তখনই আপনারা এই আপডেট যে অপশানটা আছে এটা কিন্তু ইউজ করবেন। আর যদি আপনার আধার কার্ড তৈরি করার ধরুন 5 বছর আগে তৈরি করেছেন তাহলে কিন্তু এই আপডেট না করলেও চলবে। যদি 10 বছর পুরনো হয় তাহলে কিন্তু আপডেট করতেই হবে আর কি। এবার নিচে আমরা আসব। এখানে দেখুন ভেরিফাই যে অপশানটা আছে, এখানে আপনারা একটা টিক দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে গাইস এখানে কি বলছে পড়ে নিন। সাপোর্ট ফাইল ফরম্যাটার জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ ফরম্যাট। তো এই তিনটি ফরম্যাটের ফাইলই কিন্তু এখানে সাপোর্ট করবে। আদার্স বাই অন্য কোনো ফরম্যাট কিন্তু সাপোর্ট নেবে না। আর এখানে 2 এমবি মিনিমাম সাইজ হতে হবে, মানে ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 এমবি হতে হবে। এর বেশি এমবি যদি হয় তাহলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না আপনাদের ডকুমেন্ট। এবার কী ধরনের ডকুমেন্ট লাগবে সেটাও আপনাদেরকে বলে দিই। প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। তো আপনার আইডেন্টি প্রুফের জন্য এখানে একটি ডকুমেন্টস চাইছে। এবার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখুন কী ধরনের আইডেন্টি আপনি এখানে দিতে পারবেন, কী ধরনের ডকুমেন্ট দিতে পারবেন সেই লিস্ট পুরো দেখুন। ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট আইডি কার্ড, এখানে দেখুন প্যান কার্ড আছে। তো আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করব, দেন ওকে। এবার এখানে আমাদেরকে ডকুমেন্ট প্যান কার্ডের আপলোড করতে হবে। আর নিচে আছে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। তো নিচেরটা অ্যাড্রেস প্রুফের জন্য আর ওপরেরটা কিন্তু আইডেন্টি প্রুফের জন্য। তো অ্যাড্রেস তো আপনার প্যান কার্ডের মধ্যে নেই, যার জন্য ওপরে প্যান কার্ড ইউজ করতে হয়েছে। আর নিচে চাইলে আপনি অন্য কার্ড ইউজ করতে পারেন। নিচে আমি কিন্তু এখানে ভোটার আই কার্ড ইউজ করব। আগে চলুন ওপরে একটি ডকুমেন্ট আমি আপলোড করে নিই। দেখুন ভিউ ডিটেল অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করব। করার পরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। করার পরে আমার ফাইলটা যেখানে আছে আমি কিন্তু সেই ফাইলটাকে বার করব। দেখুন এখানে প্যান কার্ড আছে, তো আমি এখানে প্যান কার্ডে ক্লিক করে
আপলোডে ক্লিক করে দেবো। আপনার গ্যালারিতে এখানে যদি আপনি ফোন থেকে করেন গ্যালারির মধ্যে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনি চুজ করে দিয়ে দেবেন। দেখুন আপলোড হয়ে গেছে। এবার আমরা অ্যাড্রেস প্রুফের জন্য এখানে যাব, এখানে সিলেক্ট করব আমাদের ভোটার আই কার্ড। দেখুন নিচে আছে ভোটার আই কার্ড, ভোটার আই কার্ডটা সিলেক্ট করে ওকে প্রেস করব। দেন এখানেও আপলোড করব ভোটার আই কার্ড। এবার একটা কথা গাইস আপনাদেরকে বলে দেই, আমি কিন্তু এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু এখানে আমি আপলোড করছি না, কারণ এখন যখন আমি নিচে ভোটার আইডি কার্ড আপলোড করব, এখানে আমার ভোটার আইডি কার্ডের প্রথমের ছবি, দেন ব্যাক সাইড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই সাইডেরই কিন্তু আমাকে ফটো এখানে দিতে হবে। তো আমি দুটো ফটোতে একবারে আপলোড করার এখানে দেখুন কোনো অপশানই দেয়নি, জাস্ট আপনারা একটাই কিন্তু আপলোড করতে পারবেন। তো একটা যদি আমি আপলোড করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, ফটোটাকে এডিটিং করতে হবে, দুটো ফটো পাশাপাশি বসাতে হবে। তো এই ধরনের ঝঞ্ঝাটে গাইস আপনারা যাবেন না, সিম্পল পিডিএফ ফাইল করবেন, তারপরে পিডিএফটাকে কিন্তু আপলোড করবেন। আমি কিন্তু একটা পিডিএফই আপলোড করেছিলাম এইটা। তো পিডিএফ ফাইল কি করে করতে হয় যারা জানেন না, আমি একটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা গিয়ে দেখে নিন। খুবই সহজ গাইস, 1 থেকে 2 মিনিটের মধ্যে পিডিএফ তৈরি করবেন, থার্ড পার্টি কোনো অ্যাপ লাগবে না, জাস্ট অনলাইনে ইন্টারনেটের মধ্যে দিয়েই হয়ে যাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে। এবার চলুন এখানের ভোটার আইডি কার্ডের ডকুমেন্টটাও আমরা আপলোড করে দিই। এই যে আমাদের ভোটার আই কার্ড, তো এটাকেও আমরা আপলোড করে দিলাম। দেখুন গাইজ দুটো আমি ফুল আপলোড করে দিয়েছি দুটোই। এরপরে নিচে দেখুন এইখানে আপনারা একটা টিক দেবেন, নেক্সটে ক্লিক করবেন। তো এখানে বলতে চাইছি মেনলি আপনার যে ডকুমেন্টের ডিটেলসগুলো আছে সেগুলো আপনার আধার কার্ডের সাথে কিন্তু ম্যাচ হওয়া জরুরি। তো পুরোটা যদি অ্যাকচুয়ালি ম্যাচ যদি না হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, তাই কনফার্ম করার জন্য এখানে ওয়ার্নিং দিচ্ছে আর কি। তো এখানে চলুন ওকে কনফার্ম এ বাটনে ক্লিক করলাম, দেন হয়ে গেছে। এখানে দেখুন ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট স্টিল 14/6/2023। তো 14/6/2023 অবধি কিন্তু পুরো ফ্রি, বারবার করে বলছি পুরো ফ্রি এই অবধি আছে। তো যারা এখনও করেননি করে নিন, না হলে কিন্তু পরে বিপদে পড়তে পারেন। চলুন গাইস এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিই। এটাই লাস্ট অপশান ছিল, সাবমিট করে দিয়েছি। দেখুন সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। আর একটা কথা গাইস, আপনারা কিন্তু এই যে ডকুমেন্ট আপলোড করলেন, দেখুন ড্যাশবোর্ডে আমরা যাব, ব্যাক গিয়ে এখানে ডকুমেন্ট আপলোডে ক্লিক করে নেক্সট নেক্সট, হ্যাঁ এরপরে আবার যদি আমরা টিক দিয়ে নেক্সট করি, ওকে প্রসেসিংয়ে আছে গাইস। এরপরেও যদি আপনাদের ওখানে অপশানটিতে যেতে পারেন, গিয়ে দেন রি আপলোডিংয়ের অপশান থাকে, আপনারা কিন্তু আপলোড করবেন না যতক্ষণে পেন্ডিংয়ে থাকছে, হতে দেবেন। দ্বিতীয়বার কিন্তু আপলোড করবেন না, এর ফলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো এখানে এক জায়গায় লেখা দেখছিলাম যে দ্বিতীয়বার আপলোড করতে কিন্তু মানা করছে ওরা। তো আর জাস্ট আপনারা ওয়ান টাইমই কিন্তু ওখানে আপলোড করে ছেড়ে দেবেন। টাইম লাগবে গাইস, অনেকটা টাইম লাগে এটা সাকসেসফুল হতে। সো গাইস আপনারা সবাই আপলোড করে ছেড়ে দিন। সো গাইস এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও জানতে পারে এই আধার কার্ডের ডকুমেন্টের বিষয়টা, যাতে করে তাদের ফাইন না দিতে হয়। তো আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।